দেখো জ্বলছে যাচ্ছে। যেটা দেখালাম সেটা খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে। তো সেটা নিয়ে আজকে আমি জানাবো তোমাদের কী করে আমার এই মর্মান্তিক ঘটনাটা ঘটলো, আমার অ্যাকোরিয়ামে কী করে আমার অস্কারের মৃত্যুটা হলো। ওয়েলকাম বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো মোটামুটি মাসখানেক বাদে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, 42-43 দিন, 1 মাসের বেশি হবে। তো এই কদিনে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি তোমাদের আজকে শেয়ার করব। কেন আমি ইউটিউবে ভিডিও আপলোড করছিলাম না, কোনো রকম কোনো শর্টস আপলোড করছিলাম না, তার কারণটা আমি বলবো। তার কারণটা তোমরা কিছুটা বুঝতে পেরেছো আই থিঙ্ক, কারণ ভিডিওর প্রথমে কিছুটা ক্লিপ দেখে। তো যাই হোক, আজকে আমি বলবো অনেক কথা আমার এই মাছের ব্যাপারে, কি সমস্যায় ভুগেছি আমি। তো মিনিমাম পুজোর আগে আমি লাস্ট ভিডিও বানাই, তো তারপর দিয়ে কোনো ভিডিও আপলোড হয়নি চ্যানেলে। তো আমার সাথে ঘটে যাওয়া কিছু মর্মান্তিক ঘটনা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে, যারা মনস্টার ট্যাঙ্ক বানাচ্ছ বা যারা বানিয়ে ফেলেছো তাদেরকে একটা কথাই বলবো, যে কোনো মাছ, অস্কার বলো, আরওয়ানা বলো, পিকক বাস বলো, যতই হাড়ি হোক না কেন, ওরা কোনো একটা সময়তে গিয়ে কোনো না কোনো সমস্যার জন্য তাদের কিন্তু চলে যেতে হয়। তাদের চলে যাওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে আমাদের কিছু মিসগাইডেন্স আর কিছু ভুলভাবে তাদেরকে রাখার জন্য তারা কিন্তু আমাদের ছেড়ে চলে যায়। তো সেটা নিয়ে আমি আজকে কিছু বলবো। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। যদি চ্যানেলে খুব নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। পুজোর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানে আমি দেখিয়েছিলাম যে আমার অ্যাকোরিয়ামের পিএইচটা ডাউন হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো তার জন্য আমি কিছু ট্যাপ ওয়াটার দেওয়া শুরু করলাম। তো সেই মাঝে তো 50% ট্যাপ ওয়াটার চেঞ্জ করার জন্য আমার পিকক বাসটা সুইম ব্লাডার প্রবলেম ইস্যু হয়েছিল। তো ও এখন সুস্থ আছে, কোনো সমস্যা নেই ওর। তো তারপরেও আমার সাথে কিছুদিন পরে পরে ওয়াটার চেঞ্জ করতাম, কিছুদিন বাদে বাদে দেখতাম ওয়াটার থেকে স্মেল বেরাচ্ছে, অ্যাসিডিক টাইপের ওয়াটার তৈরি হচ্ছে, মানে পিএইচটা ডাউন হয়ে যাচ্ছে, 3-4 হয়ে যাচ্ছে পিএইচ, যেখানে বেসিক্যালি আমার পিএইচ থাকতো 7 কি 8। তো হাই পিএইচ মেনটেন করতাম আমি, সেখানে পিএইচটা ডাউন হয়ে যাচ্ছিলো। তো আমি কোনোভাবে কিছু বুঝতে পারছিলাম না কেন পিএইচটা ডাউন হচ্ছে। তো তারপরে একদিন হঠাৎ করে সকালবেলায় উঠে আমি দেখলাম যে এরকম আমার সমস্ত কটা অস্কার এক কোনায় পড়ে আছে, পুরো ঝিমাচ্ছে, গায়ে সাদা সাদা টাইপের হয়ে গেছে। মানে দেখে মনে হয় জলের অবস্থা মানে একদম জঘন্য অবস্থা, মানে 1-2 বছর ওয়াশ না করলে জলের যে অবস্থা সেই অবস্থা। কিন্তু তার রিসেন্ট আমি 3 দিন আগে ওয়াটার চেঞ্জ করি, তারপরে জলটার আমার এই অবস্থা হয়। তারপরে আমি কি ঠিক করলাম যে এরকম কেন হচ্ছে, অনেক রিসার্চ করলাম, অনেককে জিজ্ঞাসা করলাম। তা আমাকে একটা দাদা আমাকে ভালো একটা আইডিয়া দিয়েছিল, দাদাকে খুবই ধন্যবাদ জানাবো আমি। দাদা আমাকে এতটাই হেল্প করেছিল, বলেছে
তুই অ্যাকোয়ারিয়ামে জল পরিষ্কার করছিস, অ্যাকোয়ারিয়ামে জল পরিষ্কার? আমি বলছি হ্যাঁ। বলছে ঠিকঠাক পিএইচ মেনটেন করছিলি? আমি বলছি হ্যাঁ, সব ঠিকঠাক ছিল। বলছে যে তাহলে ফিল্টার কতদিন ওয়াশ করিস নি? আমি বললাম ফিল্টারের তো ফিল্টার সক্স আছে, স্পঞ্জ আছে, এগুলো প্রত্যেক মাসে একবার করে করি, আর ফিল্টার সক্সটা যখনই আমি ওয়াটার চেঞ্জ করি সপ্তাহে উইকলি তখনই ক্লিন করে দিই ওই ওয়াটার দিয়ে অ্যাকোয়ারিয়ামে। দাদা বললো তা তুই পুরো সামকে কখনো ক্লিন করেছিস? আমি বললাম না। তো বলছে তুই তোর সামটাকে ক্লিন কর, দেখ আই থিঙ্ক তোর রেজাল্টটা পেয়ে যেতে পারিস। তো আমি না তারপর একদিন আমি করিনি, গাফিলতি করেছিলাম, 2-3 দিন করিনি। তারপরে আমার অস্কারটা ওরমভাবে মারা যায়, তো অস্কারটাকে আমি বাঁচাতে পারিনি। কয়েক সেকেন্ডের মধ্যে আমি হসপিটাল ট্যাঙ্কে শিফট করতে করতে মারা গেছে, আমার হাতেই মারা গেছে। আর বাদ বাকিগুলোর অবস্থা খুব খারাপ ছিল। সাথে সাথে এই জলটা আমি পুরো 50% আবার আমি চেঞ্জ করি, করে ট্যাপ ওয়াটার দিই। তখন পিওর গোস্ট আর কিছু হয়নি। তো তারপরে তো অস্কারটা তো মারা গেল। আমি একদিন ওকে জলের মধ্যে পুরো ফেলে রেখেছিলাম, যদি বেঁচে ওঠে। মাঝে মধ্যে নোট ছিল মনে হচ্ছিল, এটা আমার হয়তো মনের ভুল ধারণাও হতে পারে। তো মোটামুটি একটা শখে চলে গেলাম। মোটামুটি 1-1.5 বছর আমার কাছে আমার কোনো মাছ এক্সপায়ার করেনি মনস্টার ট্যাঙ্কে, 1-1.5 বছর বাদে এক্সপায়ার করলো। আর যে মাছটা মারা গেছে সেটা আমার ফার্স্ট আনা মনস্টার পিস। 70 টাকা দিয়ে আমাদের লোকাল জায়গা থেকে আমি কিনে এনে আমার 3 ফিট ট্যাঙ্কে আমি রেখেছিলাম। তারপর বড় হওয়ার পর এখানে শিফট করেছিলাম। অ্যালবিনো টাইগার অস্কার ছিল। তারপরে যাই হোক কথায় আসি, আমি আমার সাম ফিল্টারে গেলাম। তো সাম ফিল্টারে আমি সবকটা, প্রথম কথা সাম্পের যে সাবমার্শাল পাম্প সেটাকে অফ করে দিলাম, কারণ ক্লিন করবে, নোংরা জল ওখানে যাবে, পুরো অফ করে দিয়েছি। দিয়ে সাম্পের প্রত্যেকটা চেম্বারকে আমি তুলছি। প্রথমে যে স্পঞ্জের চেম্বারটা থাকে, স্পঞ্জের চেম্বারটা স্পঞ্জ পুরো তুলেছি। তো তারপরে জলটা থিতানোর জন্য দিয়েছি, যে নোংরা পুরো থিতিয়ে যাবে নিচে, তারপরে আমি ওখান থেকে সাইফন করে তুলে নেবো। লিটারালি তোমরা বিশ্বাস করবে না, আমি সেগুলো শ্যুট করিনি, কারণ আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল তখন। আর মাছগুলো এরকম সমস্যা হচ্ছে, শ্যুট করার কোনো কন্ডিশনে আমি ছিলাম না। তো আমি দেখছি কি যে রীতিমতো একটা নর্দমার পাক তৈরি হয়েছে প্রথম চেম্বারে, যেখানে স্পঞ্জ থাকে, নর্দমার পাক। প্রায় 1 বালতি আমি নর্দমার পাকের মতন জল আমি ফেলেছি। গেল সেকেন্ড চেম্বার, যেখানে K1 রান করতো, ওপর থেকে তো খুবই পরিষ্কার দেখাতো, কিন্তু নিচে ময়লা জমা হয়ে, স্পঞ্জ জমা হয়ে একেবারে একাকার অবস্থা, যেটা খুবই বাজে দেখাচ্ছিল। আর ওখানটাও আমি মোটামুটিভাবে সাইফন করলাম। সাইফন করার পর অনেক নোংরা ছিল, স্পঞ্জ কালো হয়ে গেছিলো। নিচে যে সাম্পের চেম্বারে স্পঞ্জ আটকানো থাকতো, সেখানটা পুরো কালো হয়ে গেছে। আমি তারপরে যখন দেখলাম এই দুটো চেম্বারে এখন এত নোংরা, তাহলে এই মেন কালপিট আমার জলের পিএইচ কমার কারণ। কারণ জলে পিএইচ দুটো কারণে কমে। এক হচ্ছে তুমি যদি বেশি পরিমাণে আরও ওয়াটার দিয়ে দাও জলে, সেই ক্ষেত্রে পিএইচটা ব্যালেন্স থাকে না, আরও ওয়াটার খুব সফট হয়, তো সেই ক্ষেত্রে পিএইচটা কমে যাবে। আর যদি তুমি ট্যাপ ওয়াটার দিচ্ছ তারপরে পিএইচ কমছে, তার একটাই কারণ, কোথাও না কোথাও তোমার এই ট্যাঙ্কের যত ময়লা, খাওয়ার, পটি, এনিথিং, যত হেভি মেটাল মানে নোংরা টাইপের জিনিস কোথাও কি জমা হচ্ছে, সেটা ডিকম্পোজ হয়ে জলটাকে অ্যাসিড তৈরি করছে, সেখানে তোমার পিএইচটা ডাউন হয়ে যাচ্ছে। এবার এই কারণে অনেক সময় অ্যামোনিয়া স্পাইকও হতে পারে, ঠিক আছে। আর আমি কদিন লক্ষ্য করেছিলাম এখানে ফেনা টাইপের হচ্ছে, আমার ট্যাঙ্কে গন্ধ বেরাচ্ছে। তো অ্যামোনিয়া স্পাইকের কিছুটা ধার চলে এসেছিলো, যেহেতু আমার পাওয়ারফুল সাম বলে, সামটা অনেকটা বড়, তো তার জন্য সেরকমভাবে অ্যামোনিয়া স্পাইকটা হতে পারেনি, তবে হয়ে যেত, খুব তাড়াতাড়ি হয়ে যেত। আমি তারপরে খুব তাড়াতাড়ি বায়োমিডা চেম্বারটা দেখলাম। বায়োমিডা চেম্বারে কিন্তু বায়োমিডে 1 ফোঁটা ময়লা যাতে না থাকে সেরকমভাবে বায়োমিডাকে ঢেকে রাখতে হয়, সেখানে আমি তো ঢেকে রাখিনি, সরি। তো সেখানেও আমি দেখছি আমার বায়োমিডা চেম্বারটা পুরো কালো নর্দমার জলের মতন হয়েছে। তো মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা ধরে আমি আমার সামটাকে পরিষ্কার করি, পুরো নোংরা ময়লা জল বেরায়। দেন গিয়ে আমি সমস্ত বায়োমিডা আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে তো তারপরে ভয় ছিলাম যে কি হবে না হবে, এতে কি ঠিক হবে কি হবে না। তা সত্যি কথা বলতে সত্যি আমি উপকার পেয়েছি দাদার সেই কথাটা শুনে। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, দাদা যদি ভিডিওটা দেখে থাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আমাকে এত সুন্দর সলিউশনটা দেওয়ার জন্য। আর তারপর থেকে আমার ট্যাঙ্ক এখন সুস্থ আছে। তারপর থেকে প্রত্যেকদিন লিটমাস পেপার দিয়ে আমি চেক করে এখন পিএইচ দেখি, ওয়াটার চেঞ্জের আগে, ওয়াটার চেঞ্জের পরে, প্লাস পার ডে আমি সকালবেলা উঠে খেতে দেওয়ার আগে পিএইচটা আমি চেক করি। আর প্রত্যেক মাসে একবার করে সাম্প আমি ক্লিন করি। অনেক সূত্রে আমি শুনেছিলাম যে সাম যাদের আছে অ্যাকোয়ারিয়ামে,
সাম্প 6 মাসে একবার ক্লিন করতে হয়। সেটা যদি তোমরা করো তো যখন তখন কোনো একটা রিস্ক থেকে যেতে পারে, পিএইচ যখন তখন ঘাপ করে ডাউন হয়ে যাবে। আর ডিকম্পোজ যখনই হবে না, তুমি তো বুঝতে পারবে না ভেতরে কী হচ্ছে, তখনই সমস্যা হয়ে যাবে। পিএইচ ডাউন হলে মাছের খোঁজি দেখছো না, অস্কারকে বলা হয় ওয়াটার ডগ, সে অস্কার কয়েক মিনিটের মধ্যে মারা গেল। তো কখনো গাফিলতি করবে না আমার মতো। আমি যে গাফিলতি করেছি আমি খুব রিগ্রেট করেছি তার জন্য। যাই হোক, আমার সাথে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা আছে, সেটা আমি বলছি। তারপরে আমি তো লিটারালি মেনটেন করি। তো 6 মাসের অপেক্ষা কেউ থাকবে না, প্রত্যেক মাসে দরকার পড়ে প্রত্যেক মাসে একটা করে চেম্বার তোমরা যদি পরিষ্কার করো সাম্পের, তো তাও বেস্ট। আর আমি স্পেশালি সাম্প কী করে ক্লিন করতে হয় তার একটা ভিডিও আমি নিয়ে আসবো, নেক্সট পার্টেই ভাবছি নিয়ে আসবো। আর হয়তো তোমাদেরকে আমি আরও অনেক কিছু শেয়ার করবো, যে জলকে আরও ভালোভাবে পরিষ্কার এরকম ক্রিস্টাল ক্লিয়ার রাখার জন্য আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক আমি রেডি করেছি, সেগুলো তোমাদের জানাবো। তো আজকে ভিডিওটা গাইস এইটুকুনি থাকলো, কিন্তু এটাই শেষ না। তো আমার সাথে ঘটে যাওয়া আরও একটা এর থেকেও বড় মর্মান্তিক দুর্ঘটনা আছে, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর আমার আর এরকম যে 1 মাস 1.5 মাস বাদে বাদে একটা ভিডিও এরকম আর আসবে না। মোটামুটি সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও আপলোড করার চেষ্টা করবো, এবার যে কটা হয়ে পারে। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এইটুকুনি থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকে এইটুকুনি থাকলো, চলো টাটা।